সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব। চীন হোক বা বাংলাদেশ, হোক না সেটা হিন্দুস্তান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখে তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বরকাতুল আলিয়া, তার লিখিত রিসালা অসুস্থ আবিদ এর মধ্যে আল কাউলুল বাদী নামক কিতাব থেকে একটি হাদিসে পাক নকল করেন যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরিপুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই সুস্বাগতম। আজকের বিষয় জেনে নিই। আজকের বিষয় খুবই ইন্টারেস্টিং এবং আমাদের সামাজিকতার ব্যাপারেও অনেক ভূমিকা রাখবে এই বয়ানটি এবং এই অনুষ্ঠানটি। তো সকলে মিলে আমরা দেখার নিয়ত করে নিই আগেভাগে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠান দেখব এবং এখান থেকে যা কিছু মাদানী ফুল পাওয়া যায় এর উপর আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরাও নিয়ত করছি যে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন ও সওয়াব অর্জনের নিয়তে নেকির দাওয়াত দেওয়ার নিয়তে ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান প্রচারিত করবো ইনশাআল্লাহ তাআলা এবং অনুষ্ঠানের মধ্যে মাদানী ফুল দেব। আজকের আমাদের যে বিষয় রয়েছে তা হচ্ছে আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধন নিয়ে, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, ছিন্ন করা, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের মধ্যে মাদানী ফুল মোবালিক দাওয়াত ইসলামী থেকে নিব। আমরা সরাসরি মওজুর দিকে চলে যাব। আমাদের আজকের যে বিষয় আত্মীয়তার বন্ধন, এর দিকে চলে যাব। যে প্রিয় নবী ইসলাতুস সালাম এর যে সাহাবী সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণনা করছিলেন। তখন তিনি ইরশাদ করছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীরা যেন আমার মাহফিল থেকে উঠে যায়। এক যুবক উঠে গিয়ে তার ফুপুর নিকট গেলেন, যার সাথে তার কয়েক বছর পুরাতন ঝগড়া ছিল। উভয় যখন একে অপরের উপর সন্তুষ্ট হয়ে গেল, তখন ফুপু ওই যুবককে বললেন, তুমি গিয়ে এর কারণ জিজ্ঞাসা করবে। শেষ পর্যন্ত এরূপ কেন হলো? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ঘোষণার হিকমত কি? যুবকটি উপস্থিত হয়ে যখন জিজ্ঞাসা করলেন, তখন সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে আমি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর কাছে এরূপ শুনেছি যে সম্প্রদায়ের মাঝে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিদ্যমান থাকে, সে সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না। আল্লাহু আকবার। কত বড় দুঃসংবাদের একটা কারণ যে সম্প্রদায়ের মধ্যে, যেই এলাকার মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি থাকে, তো ওই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না। এটা আমাদের জন্য অনেক বড় একটি দুঃখের সংবাদ। আর আমাদের সমাজের মধ্যে বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ ঘরের মধ্যে এরকমের পাওয়া যায় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। নিজের ঘরে এর মধ্যে সুসম্পর্ক নেই, নিজের আত্মীয়তার সাথে নেই, নিজের মা বাবার সাথে নেই, নিজের ভাই বোনদের সাথে নেই, মামা বাড়ির সাথে নেই, খালা বাড়ির সাথে নেই, ফুফু বাড়ির সাথে নেই। এভাবে করে দেখা গেলে আপন চাচা ভাই এর সাথে নেই সুসম্পর্ক। তো আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করুক। আমাদের উচিত তাদের সাথে সম্পর্ক ছিন্ন না করে সম্পর্ক জড়িয়ে রাখা। তো এই সম্পর্কে আমরা মাদানী ফুল শ্রবণ করব। ইমরান ভাই আমাদের সাথে রয়েছে। ইমরান ভাই, আজকের আমাদের অনুষ্ঠানে যে বিষয় রয়েছে তা হচ্ছে আত্মীয়তার বন্ধন। তো আত্মীয়তার বন্ধনের ব্যাপারে আমাদেরকে মাদানী ফুল আপনি আশা করি আজকের দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্মীয়তার বন্ধন এটা এমন একটি বিষয় আমরা আমাদের সমাজে দেখি, প্রতিটি মানুষের সাথে রয়েছে। জি, আমাদের সমাজে যারাই বসবাস করে প্রত্যেকের কম বেশি আত্মীয় স্বজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তাদের সাথে আমাদের ব্যবহার কেমন হবে, তাদের সাথে আমাদের উঠা চলাফেরা কেমন হবে, যে তারা আমাদের থেকে কি প্রাপ্য রয়েছে, কি হক রয়েছে, এই ব্যাপারে অনেক আলোচনা রয়েছে। তো আজকে আমরা শুরুতে কিছু যে এর গুরুত্বের ব্যাপারে, যে আসলে তাদের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে কি বলেছেন, এই ব্যাপারে আমরা প্রথমে কিছু মাদানী ফুল হাসিল করব। 15 পারা সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, এই আয়াতের অনুবাদ, এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও। এই আয়াতের যে আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য দাও, এই যে এই প্রাপ্যটাকে যে তাদেরকে আমরা কি দেব, এই আয়াতের শানে নজুলের মধ্যে সদরুল আফাজির হযরতে মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খাজাইনুল ইরফানের 50 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লেখেন যে তাদের সাথে অর্থাৎ আত্মীয়তার বন্ধন অটুট রাখো, মহাব্বতের সাথে মেলামেশা করো, তাদের খোঁজখবর নাও এবং সুযোগ মতো তাদেরকে সাহায্য করো এবং সুন্দর সামাজিকতা তাদের সাথে বজায় রাখো। যেমন এদের মধ্যে যেমন মা, বাবা, ভাই, বোন, ছেলে, মেয়ে, চাচা, ফুফি, মামা, খালা, ভাতিজা, ভাতিজি ইত্যাদি এর মধ্যে হয়ে থাকে। এবং এরা যদি অভাবগ্রস্ত হয় তাদেরকে সাহায্য করা, তবে তাদের সাথে তাদের জন্য ব্যয়ভার বহন করা, এটাও হকের মধ্যে রয়েছে। এবং সামর্থ্যবান যারা আত্মীয় স্বজন, তো তাদের উপর অপরিহার্য হচ্ছে যে তাদেরকে কি করা, তাদের অনুযায়ী তাদেরকে কি করা, সহযোগিতা করা। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন 13 পারা সূরা রাদ এর 21 নম্বর আয়াতে ইরশাদ ফরমান, এবং তারাই যারা জুড়েছে সেই বন্ধনকে যা জোড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তো এই আয়াতের তাফসীরের মধ্যে খাজাইনুল ইরফানের মধ্যে হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখেন যে আল্লাহ তাআলার প্রদত্ত সকল কিতাব এবং তার প্রেরিত সব রাসূলের উপর ঈমান আনে এবং তাদের কাউকে মান্য করে, কাউকে অস্বীকার করে, তাদের মধ্যে কোনো পার্থক্য তারা করে না। অথবা এই অর্থ এটাও হতে পারে আত্মীয়তার হক সময়ের প্রতি সজাগ দৃষ্টি রাখে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে না। এরই মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তা সমূহ ঈমানী আত্মীয়তার সাথে সম্পর্ক রেখে সম্মানিত সৈয়দগণ যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদের প্রতি সম্মান প্রদর্শন, মুসলমানের সাথে ভালোবাসা, মুসলমানের উপকার করা আর তাদেরকে সাহায্য করা, তাদের পক্ষ থেকে শত্রুদের প্রতিরোধ করা, তাদের সাথে স্নেহ মমতা এবং সালাম দেওয়া, সালাম এর আদান প্রদান অব্যাহত রাখা, আর মুসলমান রোগীদের দেখাশোনা করা, আপন বন্ধু বান্ধব, চাকর, প্রতিবেশী, সফর সঙ্গী, তাদের হকের প্রতি দৃষ্টি দেওয়াও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ আমরা আমাদের যে সকল আত্মীয় স্বজনগুলো রয়েছে, আমরা শুনলাম মা, বাবা, ভাই, বোন, চাচা, ফুফি, মামা, মামি, তো এদের সাথে যে এই যে দায়িত্বগুলা, তাদের সাথে সুন্দর আচরণ করা, এই প্রয়োজন মোতাবেক তাদেরকে কিছু সহযোগিতা করা, সুসম্পর্ক তাদের সাথে বজায় রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে করে আমাদের আত্মীয় স্বজনদের সাথে এই ধরনের আচরণ করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন। আসলে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার অনেক উপকারিতা রয়েছে। যদি আমরা দেখি কিতাবের মধ্যে পাওয়া যায়, আত্মীয়তার বন্ধন যে আমরা যদি বজায় রাখি এর অপকারিতাও রয়েছে, উপকারিতাও রয়েছে। বিশেষ করে অপকারিতা আমরা তো শুনলামই যে ওই সম্পদে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না, এবং আরও অনেক অপকারিতা রয়েছে। আর উপকারিতার দিক যদি দেখতে যাই তাহলে তানবীহুল গাফিলিন এর 73 পৃষ্ঠার মধ্যে সৈয়দনা ফকি আবুল্লাহ সামরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার 10টি উপকারিতা রয়েছে। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন হয় আত্মীয়তা বন্ধন ছিন্ন রাখলে, লোকদের খুশির কারণ হয় এবং ফেরেশতারা আনন্দিত হয়, মুসলমানদের পক্ষ থেকে ওই ব্যক্তির প্রশংসা করা হয়, শয়তান এর দ্বারা দুঃখিত হয়, বয়স বৃদ্ধি পায়, রিজিকে বরকত হয়, মৃত্যু বরণকারী মুসলমান বাবা দাদা খুশি হয়, একে অপরের সাথে মোহাব্বত বৃদ্ধি পায়, মৃত্যুর পর এর সওয়াব বৃদ্ধি পায়, কেননা লোকেরা তার জন্য মঙ্গলের দোয়া করতে থাকে।
সুবহানাল্লাহ। এই যে উপকারগুলো আমরা শ্রবণ করলাম, এগুলো অবশ্যই আমাদের দুনিয়াতেও দরকার, আখিরাতেও দরকার। যেমন বয়স বৃদ্ধি পাওয়া, তারপরে আপনার যদি আমরা দেখি রুজিতে বরকত হওয়া, আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে রুজিতে বরকত কমে যায়। এছাড়া যখন আপনি ইন্তেকাল করবেন তখন আপনার জন্য ওই আত্মীয় আপনার জন্য দোয়া করবে। যদি তার সাথে ভালো রিলেশন হয় তাহলে সে এমনিতেই দিল থেকে দোয়া বের হবে, না হলে মুখ থেকে বলবে যে ভাই মারা গেছে এখন কি করা। অনেকে এমনও আছে সমাজের মধ্যে যে বলে দেয় যে আমি কিয়ামতেও দাবি ছাড়বো না, এরকম কিছু সিস্টেম থাকে এবং কথা পকথন হয়ে যায়। আজকের মাদানী ফুল আমরা পেলাম পিতামাতার সাথেও আমাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। আসুন ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাই আমাদেরকে মাদানী ফুল দিচ্ছিলেন। জি ইমরান ভাই। হাদিসে পাকের মধ্যে রয়েছে আত-তারগিব ওয়া আত-তারহিবের 3য় খণ্ডের 16 নম্বর হাদিসে মোবারক রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার এটা পছন্দ, যে ব্যক্তি এটা পছন্দ করে তার হায়াত এবং রিজিকের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হোক। তবে তার উচিত হচ্ছে যেন নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করে আর আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এই যে দুইটা জিনিস, হায়াত এবং রিজিক, এটা প্রত্যেকে চায় যে আমার হায়াত বেড়ে যাক, রিজিক যাতে করে বেড়ে যাক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যে এই আমল করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতও মধ্যে বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে এই যেমন রিজিকের জন্য কিন্তু আমরা অনেক ছোটাছুটি করি, অনেক দৌড়াদৌড়ি করি। তা আসুন না যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের একটু খোঁজখবর রাখি, তাদের একটু দেখাশোনা করি, তাদের কাছে আমরা যাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওসিলা, এটা একটা কিন্তু ওসিলা, যে যাদের ওসিলা আল্লাহ আমার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দিবে, আমার রিজিক বৃদ্ধি করতে পারে, তা আমি কেন ওসিলা গ্রহণ করব না, কেন আমি তাদের দেখাশোনা করব না। হাদিসে পাকের মধ্যে এই সকল আত্মীয় স্বজন যারা রয়েছে এদের সাথে সুন্দর ব্যবহার করার, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ফজিলতের মধ্যে রয়েছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় 3 প্রকারের লোক অবস্থান করবে। এর মধ্যে ওই ব্যক্তিও থাকবে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। প্রথমত আমরা শুনলাম আমাদের দুনিয়াবি যে হায়াত বৃদ্ধি, আমাদের রিজিক বৃদ্ধি শুনলাম, এবং কিয়ামতের দিন যারা দুনিয়াতে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে আল্লাহ তাআলা তাদেরকে আরশে ছায়া দান করবে। আর কিয়ামতের ময়দানের ব্যাপারে আমরা জানি যেখানে মানুষ পেরেশান অবস্থায় থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ ঘাট পর্যন্ত, কেউ এই ঘামের মধ্যে সাঁতার কাটবে, পেরেশান, কেউ কারো পরিচয় দিবে না। ওই দিনও আমাদের যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আমাদের কাজে আসবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে, তাদের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনও আমাদেরকে কি দিবে? আরশে ছায়া দান করবে। বুখারী শরীফের ৪র্থ খণ্ডের ৬১৩৮ নম্বর হাদিসে মোবারকা, যে আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান রাখে তার উচিত যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করতেছিলাম। আর আমাদেরও উচিত, প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমি মেসেজ দিব যে আমাদের ঘরের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যার সাথে এই সম্পর্ক নেই তার সাথে আমরা সম্পর্ক জড়িয়ে নেই। কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ তাআলা ওইসব দিনগুলোতে, যেমন সবে বরাতের রাতে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন, কিন্তু এই আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে মাফ করে দেন না। তো আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনকে জড়িয়ে রাখার তৌফিক দান করুক। আসলে এই সকল যেই জেহেন, মন, মানসিকতা আমাদেরকে দাওয়াত ইসলামী দেয়। আর দাওয়াত ইসলামীর প্রধান আমির আহলে সুন্নাত, দাওয়াত ইসলামীর যে বাণী যিনি প্রতিষ্ঠা করেছেন শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী, ওনারই সহবত, ওনারই শিক্ষা, ওনারই তারবিয়াত, এগুলো যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা যাবে না, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। কি বলেন ইমরান ভাই? প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল সমূহ পেশ করা হয়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা পরস্পর শত্রুতা পোষণকারী এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলাতে মাগফিরাত চাওয়ার সময় আমরা যদি দেখি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে প্রতি সোমবার বৃহস্পতিবার যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বান্দার আমলকে পেশ করা হয়,
আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা আত্মীয়তার বন্ধনকে যারা ছিন্ন করেছে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু এদেরকে ক্ষমা করেন না। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। তা আমার উচিত এই সকল আত্মীয় স্বজনদের সাথে আমাদের বিভিন্ন কারণে মলমালিন্য, ঝগড়া, বিবাদের কারণে সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে যাচ্ছি, ক্ষমা চাচ্ছি। তো এর পূর্বে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কি করি? আত্মীয়তার বন্ধনকে আমি, সম্পর্ককে আমি তৈরি করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে এদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এই যে দিনগুলো যাচ্ছে, প্রতিটি মুহূর্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতেছে। তো আমি কি চাই না যে সেই ক্ষমাকারীদের তালিকার মধ্যে আমার নামকে লেখা হোক? যদি আমি চাই, তাহলে আমি এই আমলটা করি যে আত্মীয় স্বজনদের সাথে, যাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন রয়েছে, আমরা তাদের সাথে সম্পর্ক কি করি? তৈরি করি। যেমন দেখা যায় যে আমরা নামাজ পড়তেছি, কোরআন কারীম তেলাওয়াত করতেছি, যে সকল নেক আমল করে যাচ্ছি, এখানে যে প্রত্যেক মুসলমানের একটা আশা থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে, আমি নেক আমল করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস ৪র্থ খণ্ডের 5984 নম্বর হাদিসে মোবারকা, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, যাবে না জান্নাতে। না, বুখারী শরীফের হাদিস যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। একদিকে আমরা যদি এই হাদিসে মোবারকাতকে যদি আমরা একটু চিন্তা করি, গবেষণা করি, যে আমার অসংখ্য আত্মীয়তার সাথে আমার সম্পর্ক ছিন্ন, আমার আপন ভাইয়ের সাথে কথায় কথায় আত্মীয় সম্পর্ক ছিন্ন করা হচ্ছে, দাওয়াতে একটু লেট হচ্ছে, আত্মীয়তা ছিন্ন, আপনার একটু কথা হয়ে গেছে, তার মন মতো হয় নাই, ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার স্বামী স্ত্রীকে বাবার বাড়ি যেতে বাধা, বাচ্চাদেরকে মা বাড়ি যেতে বাধা, খালা বাড়ি যেতে বাধা, ফুফু বাড়ি যেতে বাধা, মানে আত্মীয়তার বন্ধন ছিন্ন হচ্ছে। তো আমরা যে আজকে যে মাদানী ফুল যদি আমরা আমাদের মাঝে নিই, যে একদিকে আমরা নামাজ পড়তেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য আমি ব্যতিব্যস্ত, অন্যদিকে যে আমি এইভাবে আত্মীয়তার সম্পর্ক আমি ছিন্ন করতেছি, আবার জান্নাতের আশা করতেছি। যেহেতু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। তো আমরা জান্নাতে যাওয়ার জন্য যে নেক আমল করে যাচ্ছি, ওই নেক আমল যাতে করে আমাদের বৃথা না যায়, যে কোন কারণে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে। আজকে আপনি দেখুন যে আমাদের সমাজে প্রায় এই রোগ প্রায় ঘরের মধ্যে চলে এসেছে, প্রতিনিয়ত শুরু হচ্ছে। এ থেকে বোঝা যায় যে আপনার বেশিরভাগ সময় দেখা যায় যে একটু নর্মাল ফ্যামিলি থাকে, তার আত্মীয় একটু বেশি টাকাওয়ালা থাকে, তো টাকাওয়ালা যে থাকে, পয়সাওয়ালা যে থাকে, একটু ধনী লেভেলে যে থাকে, তো গরিব আত্মীয়দের পাত্তা দেয় না, সেখানে যাওয়া, খোঁজ খবর নেওয়া, এটা প্রতিবেশীর হক এবং আত্মীয় হকের মধ্যে পড়ে, কিন্তু তারা নেয় না। দাওয়াতের মধ্যে গেলে তাদের না দেয়া, ওইভাবে সম্মান না দেয়া, কিন্তু দাওয়াতের সময় নাও, মানে না করেও পারে না, কারণ আত্মীয় তো না ডাকলে সমস্যা। এখন ফর এক্সাম্পল, এখন এক বোন আরেক বোনকে না ডাকে কিভাবে পারবে? এখন এক বোন বড় লোক আছে, ঠিক আছে, কিন্তু আরেক বোন তো গরিব, এখন এই বোনকে না ডেকেও পারছে না, আর ওখানে ডেকে তাকে সম্মানও দিতে পারছে না। তো এক্ষেত্রে কি করা হয়? অনেক সময় দেখা যায় যে এলাকার যে আশেপাশে লোকজনকে ডাকে, করে, কিন্তু এমনও রয়েছে যে আপন মা বাবাকে নিজের বন্ধু বান্ধব এত হাই লেভেলের হয়ে গেছে, এত হাই লেভেলে থাকার অভ্যাস হয়ে গিয়েছে যে নিজের মা বাবাকে পরিচয় করিয়ে দিতেও তাকে লজ্জাবোধ লাগে, আত্মীয় স্বজন দূরের কথা। তো এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের কি হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস যদি আমরা চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আজকে যে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, সম্মান দিয়েছে, আমার ভাই অথবা আমার খালাতো ভাই, ফুফাতো ভাই অথবা ফুফু চাচা যে হোক না কেন, সে একটু নর্মাল পজিশনে রয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে তো আমাকে সেই স্থানে রাখতে পারতো। এই চিন্তা তো সবার মাঝে আসে না, যদি সেই স্থানে রাখতো। এজন্য আমরা তো তাকাই পাঁচতলায় যে রয়েছে তার দিকে, নিচতলায় যে গাছতলায় যে থাকে, ফুটপাতে যে থাকে, শীতকালে আমি ল্যাব তোষক ল্যাব এর মধ্যে ঢুকে ঘুমালাম, খানাও খেলাম 3 বেলা, আরো একবেলা বাড়িয়ে খেলাম, কিন্তু ওই যে আমার পাশে ফুটপাতের মধ্যে একজন শুয়ে আছে, একটা কম্বল নিচে এক পাট দিয়ে উপরে আরেক পাট দিয়ে, সেও তো কারো আত্মীয় হবে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের নিকটস্থ অনেক আত্মীয় স্বজন এভাবে রয়েছে, যদি আমরা একটু খোঁজখবর নিই, দেখা যাচ্ছে যে তারা ওইভাবে আমাদের মতো যে একটু বালো ফিতারি করবে, সেহরি করবে, ওই ধরনের ব্যবস্থা হচ্ছে না। কিন্তু এটা আমার দায়িত্ব ছিল যে আমরা সর্বপ্রথম যে কোরআন কারীম আয়াত শুনলাম যে তাদের প্রাপ্য দেওয়ার ব্যাপারে, যে আমরা শুনলাম যে তাদের খোঁজ খবর নেওয়ার এটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এমন না যে আমার দায়িত্ব নেই,
আমাকে জিজ্ঞাসাও করা হবে এই ব্যাপারে, যে আমি তাদের এই হক আদায় করেছি কিনা, দায়িত্ব পালন করেছি কিনা, তাদেরকে খোঁজখবর নেওয়া প্রয়োজন ছিল, তারা অসহায় অবস্থায় ছিল, তাদের খানা খেতে তাদের কষ্ট হয়েছিল, কিন্তু আমি ভালোভাবে খানা খেয়েছিলাম, কিন্তু আমাকে জিজ্ঞাসা তো করা হবে। জিজ্ঞাসাবাদ তো অবশ্যই করা হবে। কিন্তু ছোটকালে একটা জিনিস দেখতাম যে যদি আমাদের ঘরে কোনো ভালো জিনিস পাক করা হতো, তো প্রতিবেশী যারা থাকতো তাদের ঘরে পাঠাই দেওয়া হতো, আম্মা বলতো যে এটা দিয়ে আসো, অথবা অন্য ঘর থেকে আমাদের ঘরে আসতো। এই জিনিসগুলো কিন্তু এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি দেখেন বিশেষ করে আর এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়। আপনার ঘরের খানা আমি খাবো, আমার ঘরে খানা আপনি খাবেন, একসাথে বসে খানা খাওয়া সুন্নাত রয়েছে, একসাথে বসে এক প্লেটে বসে খানা খেলে মহব্বত বৃদ্ধি পায়। কিন্তু এই জিনিসগুলো আমাদের মাঝ থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। আবার বিশেষ করে আপনি দেখুন, যারা বিশেষ করে ওই সকল আত্মীয় স্বজন যারা একটু আর্থিকভাবে যারা দুর্বল, আপনি দেখুন যে তাদের ভিতরে কিন্তু মহব্বতটা বেশি থাকে। আপনি দেখুন, যদি কোনো একজন ধনবান আত্মীয় যাদের কাছে টাকা পয়সা আছে, এরা যদি কখনো হঠাৎ করে যদি কোনো গরিব কোনো আত্মীয় বাড়িতে চলে যান, এতে দিল খুশি হয়ে যায়। আমরা মুসলমান, আমাদের মুসলমান যে মুসলমানদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে যেভাবে হুকুম করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছে ওই মোতাবেক কিন্তু আমাদেরকে চলা উচিত। আমি আমার ইসলামের ইতিহাসকে ভুলে যাই, ইসলামকে ভুলে যাই, তাহলে কিন্তু চলবে না। আমাকে চলতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে, এটার মধ্যে কিন্তু মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা রাসূল আলাইহিস সালাতু ওয়াস আমাদেরকে যেভাবে বলেছেন এর মধ্যে মুক্তি রয়েছে, এই অনুপাতেই আমাদের চলতে হবে। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে হুকুম করেছেন আত্মীয়তার সুসম্পর্ক রাখা, আত্মীয়তার মধ্যে সুসম্পর্ক রাখা। এজন্য আমাদের আত্মীয়তার মধ্যে সুসম্পর্ক রাখতে হবে, ছিন্ন করা যাবে না। তারিখে বাগদাদ ৩য় খণ্ড ৪০৪ নম্বর পৃষ্ঠায় থেকে উল্লেখ রয়েছে যে ৪টি জিনিস জান্নাতের ধনভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত। ১ নাম্বার, গোপনে সাদকা করা, মুসিবতের কথা গোপন করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলা। এই 4টি আমাল, এই 4টি জিনিস জান্নাতে ধনভাণ্ডারের মধ্যে অন্তর্ভুক্ত। ইমরান ভাই, শেষ একবারে এক কথায় প্রকাশ, আপনি কি বলবেন আজকের আত্মীয়তার বন্ধন এই বিষয়ের ব্যাপারে? একটি হাদিসে মোবারকা, বিশেষ করে আমাদের মাদিনী চ্যানেল ইসলামী ভাইদের পাশাপাশি ইসলামী বোনেরাও মাদিনী চ্যানেল দেখে থাকে। মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা 2442 নম্বর হাদিসে মোবারক হযরতে সাইয়্যিদাতুনা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আমি হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চাইতে বেশি দিনদার, বেশি ফরহেজগার, বেশি সত্যবাদী এবং বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং বেশি সাদকাকারিনী কোন মহিলার দেখিনি। অর্থাৎ হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন ছিলেন যে তিনি বলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার ব্যাপারে বলেন যে বেশি দিনদার, বেশি পরহেজগার, বেশি সত্যবাদী, বেশি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী এবং বেশি সাদকাকারিনী কোনো মহিলা আমি আর দেখিনি। তো আমাদের এই পূর্ববর্তী যে সকল এই বুজুর্গানে দিন ছিলেন অথবা যারা সম্মানিতা মহিলা যারা ছিলেন, তো তাদের মাঝে এই আমল ছিল। যদি আমাদের ইসলামী বন্ধুদের মধ্যে এই মন মানসিকতা তৈরি হয় যে আমরাও সত্য কথা বলবো, আমরাও নেক আমল করব, আমরাও আমাদের যে আত্মীয় স্বজন যেভাবে ইসলামী ভাইদের পাশাপাশি ইসলামী বন্ধুদের সাথেও কিন্তু অসংখ্য আত্মীয় স্বজনের মধ্যে যারা মহিলা রয়েছে তাদের সাথে যে সম্পর্ক থাকে, তো তারাও যাতে করে আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে তারাও মাদিনী ফুল হাসিল করে, তারাও যাতে করে ইসলামী বন্ধুদের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে ভালো ব্যবহার করে। সকলে মিলে আমরা সুসম্পর্ক বজায় রাখি, আত্মীয়তার বন্ধনকে আমরা সুসম্পর্ক বজায় রাখি, আত্মীয়তার বন্ধন আমরা ছিন্ন না করি, যাতে করে দুনিয়া এবং আখিরাতে আমরা লাভবান হতে পারি। বিশেষ করে আখিরাতের মধ্যে যেই আমরা হাদিসে পাক শ্রবণ করলাম, মাদানী ফুল শ্রবণ করলাম, আজকের অনুষ্ঠানের মধ্যে যেই মেসেজগুলো আমরা দিতে পেরেছি, আরো অনেক কিছু রয়ে গিয়েছে আমরা বলতে পারিনি। অন্য আরেক সময় ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মধ্যে এই টপিক নিয়ে আসবো, যাতে করে ডিটেইলস এর উপর আমরা আলোচনা করতে পারি। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আর আত্মীয়তার সুসম্পর্ক তা বজায় রাখুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের বিদায় নিচ্ছি এবং আপনাদেরকে দাওয়াত দিব যে আপনারা মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং অপরকে দেখার জন্য উৎসাহিত করে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় মোরা যাব, সুন্নতের প্রচার করব, চীন হোক বা বাংলাদেশ হোক না সেটা হিন্দুস্তান।